ভাইকে দেখতে ভবানী ভবনে সুশান্ত ঘোষ। শুক্রবারই পুরী থেকে গ্রেফতার করা হয় বেনা চাপড়া কঙ্কালকাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা তথা সুশান্ত ঘোষের ভাই প্রশান্ত ঘোষকে। রবিবার তাকে 5 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় মেদিনীপুর আদালত। সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় ভবানী ভবনে। এদিনই বিকেলে বিধানসভা থেকে রেজ্জাক মোল্লা ও আইনজীবী সঞ্জীব গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করতে যান সুশান্ত ঘোষ। এক সময় নিজের গ্রেফতারি ঘিরেও গড়বেতার বিধায়ক যেভাবে সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলেছিলেন, এদিন ভাইয়ের গ্রেফতারি প্রসঙ্গেও সেই একই অভিযোগ তুললেন সুশান্ত ঘোষ। বললেন তার ভাই বলেই প্রশান্তকে গ্রেফতার করে হয়রান করা হচ্ছে। সবই সরকার একটা প্রতিহিংসাপরায়ণ দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে, সেই প্রতিহিংসাপরায়ণ তারা কার্যকর করার চেষ্টা করবে। আর আমার ভাইয়ের অপরাধ হলো সে আমার ভাই, সে তো রাজনীতির সাথে কোনো যুক্ত নয়, তার একটাই অপরাধ, সে আমার ভাই, এটাই তার অপরাধ। সেই জন্য তাকে গ্রেফতার আর সেই জন্য এই হয়রানি। পাশাপাশি প্রশান্তর পায়ের আঘাতের চিকিৎসা করা হচ্ছে না বলেও এদিন অভিযোগ তোলেন সুশান্ত ঘোষ। তার হুঁশিয়ারি, এরকম চললে তিনি মানবাধিকার কমিশনের দ্বারস্থ হবেন। যেদিন গ্রেফতার করে সেদিন পায়ে একটা চোট পায়, সেই চোটের প্রপার ট্রিটমেন্ট হয়নি, পা অসম্ভব এমন ফুলেছে যেটা দেখলেই যে কোনো মানুষের মধ্যে একটা আতঙ্ক হবে যে কেন ট্রিটমেন্ট হয়নি। আগে তো ট্রিটমেন্ট করানোর প্রয়োজন ছিল। তবে রেজ্জাক মোল্লাকে অবশ্য এদিন প্রশান্তর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। সুশান্তর ভাই, ওকে আমি তো এমনি আগে একবার দেখেছিলাম, পুরো আমি খুব ভালো করে চিনি না, কাগজে দেখলাম। তা আজ অ্যাসেম্বলিতে যাওয়ার পর সুশান্ত বলছে যাবো, আমি বলতে চলো যাই, তোমার ভাইকে দেখে আছি। এখানে এসে বললো যে আপনাকে যাওয়া যাবে না, তো যাওয়া যাবে না, তো যাওয়া যাবে না, তা আর কি আছে। সিআইডি সূত্রে খবর, এর আগে গোয়া, মেঘালয়, অসমের বিভিন্ন হোটেলে গা ঢাকা দিয়েছিলেন প্রশান্ত ঘোষ। বেশ কয়েকদিন আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি। কঙ্কালকাণ্ডে তার ভূমিকার পাশাপাশি প্রশান্তর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি সূত্রে খবর। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।